সামাজিক যেটা অসামাজিক কার্যক্রম আছে সেই কার্যক্রম থেকে ধরে রাখার জন্য আমাদের আজকে এই ফুটবল টুর্নামেন্টটা আয়োজন। বিশেষ করে আমাদের 18 বছর পর্যন্ত যে বাচ্চাগুলি না আয়োজন করা, যাই হোক এই খেলাটা আমাদের গ্রামের সবাই আমরা আয়োজন করছি, শুধুমাত্র মনিরুল একা আয়োজন করে নাই। আমাদের গ্রামের মন্ত্রী যারা আছেন তারা আমাদের মাথার তাজ এবং যুবক ভাইরা যারা আছেন তারা আমাদের বড় ভাই, তাদের কথা মেনে চলেই আমাদের আজকের এই টুর্নামেন্টটার আয়োজন। তো অবশ্যই তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই বিষয়ে সহযোগিতা করছে। আর একটা বিষয়, আমাদের এই মাঠে কিন্তু অনেকদিন টুর্নামেন্ট হয় না, যার কারণে আজকে এই টুর্নামেন্টটা আয়োজন করছি। আমরা গ্রামবাসীর পক্ষে গ্রামবাসীকে অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে জাস্ট কথা বলে আমাদের স্যার চৌধুরী স্যার তলা দাদা দাদা সম্মানিত উপস্থিতি এবং দুই দলের প্লেয়াররা সবাইকে শুভেচ্ছা, শুভ অপরাহ্ন। তোমরা কচি কাঁচা যারা আজকে আমাদের আয়োজনের মাঠে নতুন টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে অংশগ্রহণ করবে, সবার প্রতি একটি বিশেষ আহ্বান থাকবে, সবাই আনন্দের সহিত খেলবা। এখানে প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনো রকমের হিংসা ঝগড়াঝাটি বা কোনো রকমের গণ্ডগোল যেন না হয় সেদিকে সবাই খেয়াল রাখবে। কারণ আমরা রায়দৌলতপুর গ্রামের কিন্তু একটা আলাদা একটা মান মর্যাদা আছে। আমরা যদি অভ্যন্তরীণভাবে ছোটো ছোটো বিষয় নিয়ে গণ্ডগোল করি, এটা ফলাফল অনেক বড় হয়ে যায়। চেষ্টা করতাম মনিরুল এখানে তোমাদের শিক্ষক যে আছে তার সম্মান রক্ষা করা এবং গ্রামের যারা মুরব্বিয়ান আছে তাদের সম্মান রক্ষা করা তোমাদের দায়িত্ব। তোমরা এখন থেকে যে ডিসিপ্লিন বজায় রাখবে সেই ডিসিপ্লিনই পরবর্তী লাইফেও চলবে, কাজে লাগবে। তো আমি অসুস্থ, আমি বেশি কথা বলবো না। তোমাদের টুর্নামেন্টের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, টুর্নামেন্টটা সফল হোক। ধন্যবাদ সবাইকে। খুবই সংক্ষিপ্ত আকারে যেটি কথা বলবেন আমাদের মাঠের সাবেক খেলোয়াড় এবং চৌধুরী স্যার মঞ্জু স্যার বলেন। আজকের এই আয়োজনের আন্ডার 18, তাই না, 18 আন্ডার 18 এদের এই উদ্যোক্তাকে মনিরুল, তাকে আমি শুভেচ্ছা জানাই।